সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, আমি কামাই সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপদার। দেখুন, আমি আজকে আপনাদের মাঝে লাইভে এসেছি। সর্ব বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে, দেখুন, প্রথমত দেখুন, মানুষের একটাই কথা, আমরা যাদের যে কোনো কাস্টমারদের সাথে ফোনে কথা বলি, প্রত্যেকটা মানুষের একই কথা বলছে যে আমরা দাদাভাই ঠকে গেছি। আমি প্রত্যেকটা মানুষকেই বলি যে ঠকবার আগে আপনারা কেন ঠকে যাচ্ছেন। ঠকবার আগে যে কোনো জায়গায় যাচ্ছেন, কোনো তান্ত্রিক বাবুর এবং কোনো জ্যোতিষী বাবুর কাছে যাচ্ছেন, আপনারা কিন্তু একটু যাচাই করে যান তো। যদি যাচাই সেখানে করে যান, তাহলে কিন্তু সেখানে আর কোনো ঠকবার আপনাদের জায়গা থাকবে না। আপনারা কেউ, প্রত্যেকটা মানুষই ফোন করলে বলছেন ঠকে যাচ্ছেন। আমি সেখানটায় দাঁড়িয়ে বলছি, আপনারা জ্যোতিষী এবং তান্ত্রিক বাবুর কাছে যাওয়ার আগে যাচাই করে যান। যাচাই বলতে কি, যেরকম কিন্তু আপনাদের বিনা পয়সায় আমি প্রত্যেকটা মানুষকেই বলি, রাত 10টার পরে আপনারা ফোন করুন। বিনা পয়সায় যদি আপনারা প্রতিক্রিয়া পান তবে আসবেন, নতুবা আসবেন না। প্রতিক্রিয়াটি কি, ফোনের মাধ্যমে যদি জারপোজ করি, আপনাদের যদি কারো শরীর অসুস্থ থাকে, 100% যদি অসুস্থ থাকে, আমি কিন্তু প্রত্যেককে মাঝেই কথা দেই যে 100% কিন্তু ফোনের মাধ্যমে ঝাড়িয়ে কিন্তু সুস্থ করা সম্ভব নয়। তাহলে কিভাবে আপনাদের ফোনের মাধ্যমে দাঁড়িয়ে সুস্থ কতটা হবে? 20 থেকে 30, হাইয়েস্ট 40% আপনারা উপকৃত পাবেন। যদি উপকৃত পান তবে আপনারা রেমেডি করাবেন। যদি উপকৃত না পান, তাহলে আপনাদের রেমেডি করাবার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আর আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে, আমি যত কাস্টমারদের আজকে এই পর্যন্ত জানিয়েছি, আজকে বেশ কিছু, কিন্তু কোনো কাস্টমার আমাকে বলেনি যে আমার ঝাড়ানো বিফল হয়ে গেছে। তাইলে পৃথিবীর ভিতরে তন্ত্র, ক্রিয়া এবং মন্ত্র সব মিথ্যা হয়ে যাবে, তাহলে পৃথিবীতে চাঁদ সূর্য উঠবে না। এটাই কিন্তু আমি 100% গ্যারান্টি এবং চ্যালেঞ্জের সহিত কিন্তু এই কাজটা আমি করে থাকি। এবং যদি তন্ত্রক্রিয়া সঠিক এবং মন্ত্র সঠিকভাবে যদি কাজে লাগানো যায়, তাহলে কিন্তু 100% আপনারা প্রতিক্রিয়া পাবেন। আর যদি তন্ত্র এবং মন্ত্র করার কারণে যদি কোনো জায়গায় ইঞ্চিত কারণে যদি একটুখানি ভুল হয়, তাহলে কিন্তু 100% কেন 1%ও আপনারা কাজ পাবেন না। হ্যালো, যাই হোক, 100% আপনারা কাজ পাবেন না। তার মাঝে আমি দেখুন, কিছু জায়গায় আমি যাচ্ছি, যেরকম বাস্তু ভিজিটে যাচ্ছি, আমি কিছু কাস্টমারদের বাড়িও আমি যাই বাস্তু ভিজিটের জন্য। কিরকম, যাদের অতিরিক্ত সমস্যা হয়, বাস্তু সমস্যা থাকে, সেক্ষেত্রে হ্যালো 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 যাই হোক, লাইনে ডিস্টার্ব হচ্ছে, ফোনে কথা বলতে পারছি না, কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, আপনাদের মাঝে যে আমি যখন বাস্তু ভিজিটে যাই, তখন কিন্তু কি হচ্ছে, সেই বাস্তুতে গিয়ে দেখা যাচ্ছে যে নানান রকম সমস্যা বাস্তবে আছে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন আর বয়সটা বলুন। বিজেন বেরা, তাই তো? হ্যাঁ বলুন, আপনি কি সম্বন্ধে জানতে চাচ্ছেন? 32 বছর বয়স, আপনার চাকরি বাকরি হচ্ছে না, তাই তো? যাই হোক, দেখুন, আপনার 32 বছর বয়স তো, যাই হোক, আপনার চাকরি দেখুন হবে, আপনার চাকরির যোগ আছে, ঠিক আছে? দেখুন, আপনার 2026-এর লাস্টের দিকে আপনার চাকরি হবেই, এটা আমি বলছি, ঠিক আছে? আপনার চাকরির যোগ রয়েছে, চাকরি আপনার হবে, ঠিক আছে? দেখুন, আপনার যদি চাকরির ক্ষেত্রে কোনো বাধা থাকে, তাহলে আপনি
যে দেখুন নিচে দেওয়া বুকিং নাম্বারটিতে অবশ্যই আপনি পরে যোগাযোগ করে নেবেন। যদি কোনো হয়তো মনে হচ্ছে যে আপনার চাকরি হচ্ছে না, আপনার চাকরি ঘটছে, আর আমি যেটা দেখতে পাচ্ছি আপনার চাকরির যোগ রয়েছে, কিন্তু চাকরি আপনার হবে। ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, আপনি পরে এই নিচে দেওয়া যে বুকিং নাম্বারটিতে রয়েছে, পরে অবশ্যই আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন। দেখুন, বাস্তব যখন আমরা ভিজিটে যাই তখন কিন্তু সে বাড়িতে কিছু কিছু জিনিস আমরা পাই, দর্শকের মাঝে কিন্তু প্রমাণ করে দিই। প্রমাণটা বলতে কিরকম, যদি কোনো বাড়িতে কোনো মাদুলি এবং কোনো কবচ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই মাদুলি কবচগুলো সেখানে যে করেই হোক, ঈশ্বরের শক্তির সাহায্যে হোক, আর তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার মাধ্যমে হোক, সেখানটায় কিন্তু দর্শকের মধ্যে আমরা প্রমাণ করে দিয়ে আসি। যাই হোক, দেখবেন দাদাভাই ফোনে এসে, আমি পরে আলোচনা করছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, নামটা বলুন আর বয়সটা বলুন। অসিত নস্কর, বয়স? বয়স 65 বছর। বলুন, আপনি কি সম্বন্ধে জানবেন? হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছে না আপনার। দেখুন, আপনার বেশ কিছুদিন ধরে আপনার শরীর ভালো যাচ্ছে না। ঠিক আছে? আপনার এই শরীর ভালো যাচ্ছে, মানে কিছু সময় শরীর ভালো যাচ্ছে, কিছু খানিক সময় শরীর খারাপ হচ্ছে, এরকম হচ্ছে কি? হ্যালো হ্যালো, হ্যাঁ দেখুন, সেই ক্ষেত্রে আমি কিন্তু বারংবার বলছি, কথাটা উত্তর দেবেন। আমি কি বলছি, প্রশ্নগুলো যা করছি সঠিক হচ্ছে কিনা সেটা বলবেন। আপনার শরীর মাঝে মধ্যে ভালো যাচ্ছে, মাঝে মধ্যে খারাপ হচ্ছে। যাই হোক, এই যে সমস্যাগুলো আসছে, এই সমস্যার জন্য আপনি আগে আমাকে ফোনের মাধ্যমে নিচে দেওয়া যে নাম্বারটি, বুকিং নাম্বারটি রয়েছে, অবশ্যই ফোন করে ফোনের মাধ্যমে জারপোক করে নেবেন। যদি আপনার মনে হচ্ছে যে আপনার শরীর কিছুটা সুস্থ থাকছে, তাহলে আপনি মাদুলি কবজ আপনি পরে নেবেন। আগে ফোনের মাধ্যমে প্রতিক্রিয়া নেবেন। প্রতিক্রিয়া দেখুন, ফোনের মাধ্যমে কিন্তু ফোনে জারপোজ করতে গেলে আমি কারোর সাথে পয়সা নেই না, এটা কিন্তু আমি বিনামূল্যেই করে দেই। আজকে রাত আপনি 10টার পরে করুন, আমি ফোনের মাধ্যমে জানিয়ে যদি আপনি প্রতিক্রিয়া পান তবেই কাজ করবেন, নতুবা আপনার কাজ করতে হবে না। এটা কিন্তু আমি, হ্যাঁ, এটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে করি এই জিনিসটা। ঠিক আছে? ঠিক আছে। দেখুন, বাঁচতে যখন বিজেটে যাই, সেখান থেকে কিন্তু আমরা মর্মান্তিক কিছু জিনিস তুলি। কিছু বাড়িতে আমরা হারও পাই, কিছু বাড়িতে আমরা মাদুলি কবজ কিন্তু আমরা পাই। যদি এগুলো যখন তুলে দিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু বাস্তবটা তাদের পুরো পরিপূর্ণ একদম ক্লিয়ার হয়ে যায়। দুদিন পরে ফোন করে যে দাদা ভাই আমি খুব ভালো আছি। কিন্তু আমি এই জন্য প্রত্যেকটা মানুষকে বলি, যাচাই করে আপনারা করান, তাহলে কেউ কিন্তু ঠকবেন না, ঠকবার জায়গা থাকবে না। আপনারা এই তান্ত্রিক ওই তান্ত্রিক সারা দেশের তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কিন্তু ঠকে গেছেন, আর ঠকবার জায়গা নেই। তাই আমি বলবো, ঠকবার আগে একবার যাচাই করুন, যাচাই করে সেখানে যান, তাহলে আপনাদের আর ঠকবার জায়গা থাকবে না। আপনাদের কাজ 100% আমি বুঝে দেবো। এই আপনাদের ঘরের ছেলেটি বুঝে দেবে আপনাদের কাজ। দেখি আপনাদের কিরকম কাজ হয় না, দেখি আপনাদের কিরকম বাস্তব সমস্যা থাকে। দেখুন, আমি ইদানিং একটা বাড়িতে গিয়েছি, সেখানে আমাকে কিছু ভিডিও রেকর্ড দেখালো। যখন রাত 12টা-1টা বাজে, ওদের খুব গরিব মানুষ, মধ্যবিত্তের উপরে একদম গরিব, মানে কি বলবো, গরিব বলতে একদমই গরিব। ওরা রোজ কাজ করে, রোজ খায়, নাহলে ওদের খাওয়া জোটে না। সেখানটায় কি হয়েছে, সেখানটায় আমাকে মোবাইলে যখন দেখালো, আমি বাড়িতে ঢুকেই বুঝতে পেরেছি যে আপনার বাড়িতে প্রবলেম আছে। যখন আমি কিছু কথা বললাম, তখন ওনারা মোবাইলেও ভিডিও কল করে রেখেছে। রাত যখন 12টা থেকে 1টা বাজে, তখন ওদের টিনের চালে কে ডালা মারছে, আওয়াজ হচ্ছে। ওরা সবাই লাইট পেলে বেরিয়ে দেখছে, কিচ্ছু নাই, চারদিক ফাঁকা, কিন্তু টিনের চালে আওয়াজ হচ্ছে। তাহলে কিসের আওয়াজ? চারদিকে লোক পাহারাদার রয়েছে, যে দেখবো কোনো মানুষ বদমাশি করছে কিনা, কোনো মানুষে ডেলা এবং ইট মারছে কিনা, কিন্তু কোনো মানুষ নেই। তাহলে আওয়াজটা কিসের?
এখনো মানুষ কিন্তু তন্ত্রবিদ্যা এবং মন্ত্রবিদ্যার উপরে বিশ্বাস হারিয়ে ফেলছে, বহু মানুষ আছে। তাই আমি বলবো তন্ত্র এবং মন্ত্রের উপরে বিশ্বাস হারাবেন না। এইভাবে কিন্তু বহু মানুষ রয়েছে। দেখুন বাড়িতে আওয়াজটা কিসের, আমি বলছি যে এই বাড়িতে কিন্তু কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে। অপঘাতে যে আপনার বাড়ির আশেপাশে কেউ কি গলায় দড়ি দিয়ে মারা গেছিল, বলছে হ্যাঁ, আমি কি সেই আত্মা আপনাদের বাড়িতে জ্বালাচ্ছে, অতিরিক্ত উৎপাত করছে। রাত যখন 12টা-1টা বাজছে, ভয়তে একটা ঘর তো ছেড়েই দিয়েছে, একটা ঘরের ভিতরে সব থাকে। সেই বাড়িতেও কিন্তু আমি সঠিকভাবে কার্যক্রিয়া করে দিয়ে হোমযজ্ঞের মাধ্যমে সে বাড়িতে পুরো সুস্থ আছে। সেখানেও আমার কিছু ভিডিও করা রয়েছে, যে সমস্ত বাড়িতে আমি হোমযজ্ঞ করেছি এবং তাদের সাকসেসফুল করেছি। চ্যালেঞ্জের সহিত কাজ করব, কোনো বন্ডামি নয়। কাজ যেটা করব সঠিক, যেটা পারবো বলবো, যেটা না পারবো সেটা বলবো আমার দ্বারাই হবে না, আপনি অন্য জায়গায় দেখুন। মানুষকে যদি কেউ মানুষকে ঠগান তাহলে নিজেরও ঠকতে হবে। এটা একটু ভাবনা চিন্তা করে প্রত্যেকটা মানুষ কাজ করুন, দেখবেন ঈশ্বরের কাছে ভালো থাকবেন। দেখুন ঈশ্বরের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ নই। আমরা যেই বলুক যে আমি অমুক তমুক হ্যান ত্যান শাশ্বত নই, ঈশ্বরের জায়গায় কিন্তু ঈশ্বর অবশ্যই রয়েছে, আমাদের জায়গায় আমরা রয়েছি। কিন্তু ঈশ্বরের কি সামান্য একটি ইঞ্চিত কারণ আমাদের যে শক্তিটুকু দিয়েছে, সেই শক্তিটুকুর কারণে আমরা এতটুকু কাজ মানুষের উপক্রিয়া করতে পারছি এবং উপকারে লাগছি। কারণটা হচ্ছে, যাই হোক, দেখবো এক বন্ধু লাইনে আছে। হ্যালো, যাই হোক, লাইনটা কেটে গেছে। দেখুন প্রতিক্রিয়া, আমরা যত বড়ই তান্ত্রিক হইয়া জ্যোতিষ হোক, ঈশ্বরের ঊর্ধ্বে কিন্তু কেউ নই। ঈশ্বরকে মানতে হবে। ঈশ্বরকে যদি মানেন আপনি সর্বসদাই ভালো থাকবেন। যাই হোক, দেখবো এক বন্ধু লাইনে এসছে আগে। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, যাই হোক, এক বন্ধু লাইনে ছিল কিন্তু লাইনটা কেটে গেছে, লাইনটা আমি ধরতে পারলাম না, কিন্তু লাইনটা ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, এইভাবে কিন্তু পরস্পর চলছে। আমরা যদি মানুষের সততা নিয়ে মানুষকে সঠিকভাবে কাজ করে দেই, তাহলে মানুষ কিন্তু কোনো ঠকবার জায়গা থাকবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি অমর বাবুর সঙ্গে কথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওনার সঙ্গে একটু কথা বলা যেত সরাসরি? হ্যাঁ আমি কথা বলছি সরাসরি, আমি কথা বলছি, বলুন। আপনি লাইভে আছেন তো? হ্যাঁ তো আমার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন আর আপনার বয়সটা বলুন। বলছিলাম আমি কি নাম গোত্র বলবো? হ্যাঁ বলুন বলুন, নাম গোত্র আপনার বয়স বলুন। আমার নাম হচ্ছে জয় দাস, আর বৎসস গোত্র, বয়স হচ্ছে 32। জয় দা, বয়স 32। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন, আপনার এবার কি সম্বন্ধে জানবেন? আমার নিজের পার্সোনাল কিছু সমস্যা আছে, ওই সমস্যাগুলো নিয়ে জানতে চাইছিলাম। আপনার নিজের পার্সোনাল সমস্যা রয়েছে তাই তো? হুম। সে সমস্যা নিয়ে আপনি জানতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখুন জয়দা, আপনি কি কাজ করছেন এখন? কাজটা কি করছেন? আমি এমনি টুকটাক পুজো টুজো করি, ট্রাভেলের ব্যবসা আছে। যাই হোক, দেখুন আপনি যেই কাজটা করছেন, ঠিক আছে, আপনার পিছনে কিন্তু আমি একটা কথা বলি, আপনার পিছনে কিন্তু গুপ্ত কিছু শত্রু আছে, ঠিক আছে? আপনার সেই জন্য আপনার কাজ ব্যবসা আপনার কিন্তু যেইভাবে চলার কথা সেইভাবে কিন্তু চলছে না। চলছে? আমার ব্যবসা চলছে ভালোভাবে, ব্যবসার কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তাহলে কি সমস্যা বলুন? আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বলবেন যে আমি নাম গোত্র দিলাম।
বলবেন, আমি যদি বলে দিই তাহলে আপনি আর কি বললেন? না, নাম গোত্র কি জানতে চাবেন সেটা তো বলবেন, যে আমি এই ব্যাপারে জানতে চাচ্ছি, সেটা তো বলতে হবে আমাকে। আমার নিজের পার্সোনাল লাইফের কিছু ব্যাপারে জানতে চাইছিলাম। নিজের পার্সোনাল লাইফ বলতে আপনার লাইফে যে কি হবে সামনে আগামী দিনে কিরকম চলবে সেগুলো জানতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা বলবেন, ঠিক আছে। চলবে, আমার বিয়ে কবে হবে, এইসব ব্যাপার নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, সেটা বলতে হবে তো, ঠিক আছে। আমাদের দেখুন, এত কথা তো আমাদের লাইভে বলার ইয়ে হয় না, আমরা একটা দুটো কথা বলি, ঠিক আছে, লাইভের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, দেখুন আপনার বিয়ে হবে, কিন্তু আগামীতে যে এই যে 26 সালের পর পর গিয়ে আপনার যে বিবাহের একটা যোগ রয়েছে, বিবাহের যোগ অবশ্যই রয়েছে, আপনার বিবাহ হবে, ঠিক আছে। বিবাহ হবে 26-এর পরে গিয়ে, ঠিক আছে। হ্যাঁ, আপনার যে ইয়ে রয়েছে, আপনার যে শরীর স্বাস্থ্য মোটামুটি যাই হোক রয়েছে, মোটামুটি ভালোই যাবে, ঠিক আছে। আর্থিক আমার শরীর স্বাস্থ্যের আমার হ্যালো, যাই হোক, দেখুন মানুষ দেখুন বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। মানুষ কিন্তু বিভিন্ন ধরনের হয়, যে ক্ষেত্রে যে মানুষকে আমরা আজকে যে চিনতে পারছি না, মানুষ কিন্তু মানুষের জন্য এরকম ভাবে আসবে আপনার কাছে, আর এরকম হ্যালো 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 লাইনটা খুব গন্ডগোল হচ্ছে, যাই হোক আমি দেখছি, ফোনের আমি লাইন পাচ্ছি না, লাইন একজন দাদাভাই ফোন করেছিল, যাই হোক লাইনটা কেটে গেছে, পরে দেখছি আমি। দেখুন আমাদের হ্যালো 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 না, রিসিভ হচ্ছে না ফোনটা। হ্যালো যাই হোক, দেখুন ফোনে আমার লাইনে খুব ডিস্টার্ব হচ্ছে, ফোন মানে আমি নিতে পারছি না, ফোনগুলোর জন্য খুবই সমস্যা হচ্ছে। দেখুন যেই মানুষগুলোর জন্য আমরা যেটা ভাবছি, যে মানুষ কিন্তু মানুষের কীরকম হয়, আমি এই ক্ষেত্রে অনেক জায়গায় গিয়ে দেখেছি যে মানুষের যে সমস্যাগুলো আসছে কোথার থেকে আসছে, কিভাবে আসছে, কি কারণে আসছে, সে ক্ষতিগুলোর জন্য আজকে আমি আপনাদের দেখুন, ক্ষতির থেকে কিন্তু মস্ত বড় ক্ষতি একটা হয়ে যায়। ক্ষতির থেকে কিন্তু মস্ত বড় একটা ক্ষতি হয়ে যায়। সেই কারণে দেখুন আপনাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, আমি এরকম বহু জায়গায় গিয়েছি, বহুত কাজ করেছি, যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনই কিন্তু আপনার ক্ষতি কিন্তু করে দিচ্ছে। কিভাবে? আপনার নিজের লোক ছাড়া কিন্তু বাইরের লোক আপনাকে ক্ষতি করছে খুব কম। আমি এরকম পেয়েছি, কেন বলছি, আজকে দেখুন, হ্যালো, হ্যাঁ 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 বলুন, আমার সঙ্গে কথা বলতে বলতে কেটে গেল। হ্যাঁ বলুন। বলছিলাম আমার বিয়ের ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইছিলাম, আর সামনে আমার দিনগুলো কেমন যাবে জানতে চাইছিলাম। আমি জয়দাস বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনার বিয়ের ব্যাপারটা তো বললাম 26-এর পরে আপনার বিয়ে হয়ে যাবে, আর সামনের দিনগুলো যেরকম যাচ্ছে মোটামুটি আরো আপনার উন্নতি হবে, যে লাইনে রয়েছেন আরো আপনার উন্নতি হবে, যদি আপনি যেটা, হ্যাঁ বলুন। হ্যালো, একজন মানে ভালোবাসি, তো ওনার সাথে যে আমার রিলেশন, মানে বিয়েটা কি হবে ওইটা জানতে চাই। হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে, 26-এর পর গিয়ে আপনার বিয়ে হয়ে যাবে, ঠিক আছে। যার সাথে আপনার লাইন রয়েছে অবশ্যই, সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু হয়ে যাবে 26-এর পরে গিয়ে, ঠিক আছে। 26-এ আমার আরেকটা সমস্যা ছিল। হ্যাঁ বলুন। তো ওই সমস্যাটা ভৌতিক সমস্যা ছিল বাড়িতে, ওটার জন্য কি করা যায়? বাড়িতে একটু পরিবারের মধ্যে অশান্তি চলছে।
দেখুন এই অশান্তির জন্য এগুলো ঠিক করে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু আপনারা ফোনের মাধ্যমে আমাকে যে নিচিতা বুকিং নাম্বারটি রয়েছে অবশ্যই ফোন করবেন। আপনার বিস্তারিত ঘটনা এগুলো বলতে গেলে আপনাকে সময় লাগবে। আপনার বাড়িতে কি রয়েছে, কি ব্যাপার, এগুলো সব আমি বলে দেবো। এগুলো বলতে গেলে আমাদের প্রচুর সময়ের প্রয়োজন, ঠিক আছে? আপনার বাড়িতে যে ভূত প্রেতের যদি কোনো সমস্যা থেকে থাকে এগুলো আমাকে ধরতে হবে। আপনার বাড়িটা কার নামে সেটাও আমাকে জানতে হবে। সেই নাম ধরে যদি আমরা তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার দ্বারায় আপনার সেইভাবে যদি গণনা করে বলা হয় তাহলে দেখবেন আপনার জিনিসগুলো সবই সঠিক আসবে এবং সঠিকই কাজ হবে, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, রূপা বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন। তো আমি তো বিয়ে বিষয়ে একটু জানতাম আমি। কিসের? বিয়ে। হ্যাঁ বলুন। আমার 32 বছর বয়স। হ্যাঁ নামটা বলুন। আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ, 32 বছর বয়স। 32। অজয় ঘোষ। দেখুন আপনার বিবাহ যোগ রয়েছে, ঠিক আছে? বিবাহ যোগ থাকলেও বিবাহ কিন্তু আপনার বিবাহটা কিন্তু ঘটছে, কিন্তু আপনার বিবাহ হয়তো এক জায়গায় দেখাশোনা সম্বন্ধ হচ্ছে কিন্তু সেখানে বিয়ে হচ্ছে না, সেখান থেকেও কিন্তু বিয়েটা ভেঙে যাচ্ছে। এরকম হচ্ছে কি? হ্যালো, সেখান থেকেও কিন্তু আপনার বিয়েটা ভেঙে যাচ্ছে। আপনি হয়তো দেখছেন মনে মনে ভাবছেন যে এখানে আমি হয়তো আমার বিয়েটা হয়ে যাবে, সেখানেও কিন্তু সেই ক্ষেত্রে আপনার বিয়েটা হচ্ছে না, ঠিক আছে? বিবাহটা আপনার যে বিবাহটা রয়েছে সেই বিবাহটা বাধা রয়েছে। বাধার কারণে বাধা মানে বিবাহটাকে বেঁধে রেখেছে, সেই কারণে কিন্তু আপনার বিবাহটা এইভাবে ঘটছে, বিবাহটা হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, বিয়েটা হবে, সময় লাগবে। কি বললাম কথাগুলো বুঝতে পারলেন না? বিয়েটা বাধা রয়েছে, বাধা এবং ক্ষতি করা রয়েছে বিয়েটা, ঠিক আছে? সেই কারণের জন্য বিয়েটা এত পিছিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যাই হোক, দেখুন আমি কিছু এরকমও বাড়িতে গিয়েছি। কেন বলি, দেখুন তন্ত্র এবং মন্ত্রের কাজ নেই, যেখানে যাব সঠিকভাবে কিন্তু কাজ আমরা করে দিয়ে আসবো। সঠিকভাবে কাজ করে দিয়ে আসবো কিরকম? যেরকম একটা বাড়িতে কি, হ্যালো, হ্যাঁ বলুন। অজয় বাবু বলছেন? কোথার থেকে? হ্যাঁ বলুন, নামটা বলুন। বলুন নামটা বলুন আর বয়সটা বলুন। অজয় ঘোষ, বয়সটা বলুন। হ্যালো, যাই হোক, দেখুন আমি একটা বাড়িতে যখন বাস্তব ভিজিটে যাই সেখানে আমাকে বললো বাড়ির থেকে কিছু জিনিস চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। সেখানে কিন্তু গিয়েও কি হয়েছে, সেখানে গিয়ে দেখলাম একজনের একটা গলার হার, সেই হার কিন্তু বাড়ির থেকে চুরি হয়ে গেছে। কোথায়? সেখানে গিয়ে দেখতে পারলাম হার কিন্তু ঘরেই রয়েছে। কোথায় রয়েছে সেই হার? হার যখন আমি তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার দ্বারাতে যখন বাটি চালনা করে সেই হার বের করা হলো, তখন কিন্তু সেখানে ভয়ঙ্কর দৃশ্য ঘটলো। কি ঘটলো? বড় ভাইয়ের বউর জিনিস ছোট ভাইয়ের বউ নিয়ে সেই জিনিসটাকে জাজিমের তলায় রেখে দেওয়া হয়েছে। যখন আমি চালনা করলাম, চালনা করার পরে সেখানে জাজিমের তলে এবার বলছে জাজিম তুলতে দেবে না, কাটতে দেবে না, জাজিমের দাম দিতে হবে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, জাজিমের দাম আমি দেবো কত? 3,000, 4,000, 5,000 আমি দেবো। জাজিম তুলুন। জাজিম তুলে জাজিম দেখা যাচ্ছে যে হ্যাঁ জাজিমের 2 আঙ্গুল 3 আঙ্গুল কাটা রয়েছে। সেখান থেকে যখন বেরোলো সেখানে কিন্তু বিশাল এক মারামারি এবং গন্ডগোল, অশান্তি সৃষ্টি। সেখান থেকে দেখুন আমি কোনো বাড়িতে এখন এই জিনিসের জন্য এখন আমি যাই না। আগে আমি যেতাম, যদি কোনো বাড়িতে চুরি হতো, চুরি হওয়া জিনিস, কোনো সোনার জিনিস হোক, কোনো সোনার আংটি হোক, আমি বের করে দিয়ে আসতাম। আমি আমার গ্রামগঞ্জ প্রচুর বাড়িতে আমি কাজ করে বের করে দিয়েছি এই ধরনের কাজ। যাই হোক, এরকম ধরনের কাজ যদি আপনাদের থাকে,
অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং যাদের বাস্তু সমস্যা থাকে সেই সমস্ত সমস্যা কিন্তু অবশ্যই সমাধান আপনার ঘরের ছেলেটির থেকে পাবেন 100% গ্যারান্টি সহকারে। যাই হোক, ধরুন যেই সমস্ত দাদাভাইদের, অনেক দাদাভাইদের আছে বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে প্রচুর দাদাভাইরা আমাকেও ফোন করে, কিন্তু দেখুন বিয়েটা কেন হচ্ছে না, কি কারণ, কিন্তু বিয়ে হচ্ছে না বিভিন্ন কারণের জন্য। কারণগুলো কি? বিয়ে অনেকে আছে বেঁধে রাখে, অনেকে আছে ক্ষতি করে রাখা হয়, অনেকে আছে যেরকম ক্ষতি করে রাখা আছে, সেই কারণের জন্য কিন্তু বিয়েগুলো হয় না। এগুলো সঠিকভাবে কাজ করে দিলে, যাই হোক আমাদের লাইভ এখন শেষের দিকে, যাই হোক এই কারণগুলোর জন্য বিয়েগুলো হয় না। যাই হোক আমাদের লাইভ প্রত্যেকদিন রোজ এই সোনার বাংলা চ্যানেলে আপনারা দেখতে পারবেন 12টা 25 থেকে সবাই দেখবেন। যাই হোক আমাদের লাইভ এই পর্যন্তই শেষ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা, 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 সোনার বাংলা, আমার সোনার বাংলা। আতশে কুসুমরুচি তিলোক মনমোহন রবিকর সংকাত চুরিত সমুজ্জ্বল কান্তি সমন্বিত পীতবসন পরিধারী এবং ভীষণ যুদ্ধ অর্জুনকে রক্ষা করার জন্য সে রূপটা দেখা যাচ্ছে না। তিনি ব্যগ্র হয়েছেন রক্ষা করার জন্য, ভক্ত রক্ষা করার জন্য ব্যগ্র হয়েছেন। ইতস্তত চঞ্চল ভাবে বর্তমানে মস্ত কষ্ট শিকুর কুন্তল আছে।